নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব, বিস্তারিত আলোচনা করব, রাশিটি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিতেই আমরা একটি গ্রহণ যোগ দেখতে চলেছি, যেটা অলরেডি শুরু হয়েছে। ১৩ই ফেব্রুয়ারির পর থেকে ধীরে ধীরে এই সংযোগটি রাশি চক্রপটে তৈরি হয়েছে, যার প্রভাব আমরা ১৫ই মার্চ পর্যন্ত পাবো। তার মানে প্রায় ১ মাসের একটি ট্রানজিট। কিভাবে তৈরি হলো গ্রহণযোগ বলুন তো? দেখুন, রবি প্রবেশ করলেন কুম্ভ রাশিতে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, এবং রবি এই রাশিটিতে রাহু যুক্ত হলেন। রাহুর সাথে তার একটা কনজাংশন তৈরি হলো। রাহু এই মুহূর্তে অবস্থান করছে কুম্ভ রাশির বিশেষ একটি নক্ষত্র শতভিসা, যার অধিপতি গ্রহ হলেন রাহু, যার দেবতা হলেন বরুণ। এবং একই সময়ে আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি অবস্থান, কিসের অবস্থান? রবি প্রবেশ করলেন ধনিষ্ঠাতে, ২০ তারিখে শতভিসাতে রবি যাবেন। তাহলে সিগনিফিকেন্টলি ২০ ফেব্রুয়ারি থেকে যতদিন শতভিসাতে রবি রাহু একত্রে থাকছে ৪ঠা মার্চ পর্যন্ত একটা গ্রহণযোগ রাশি চক্রপটে কিছুটা ফলাফল বিন্যাস করবে। কুম্ভ রাশির সমসপ্তমের অধিপতি হল রবি, তিনি আছেন রাশিতে। একটা প্রভাব আসবে, এবং প্রধানত এই প্রভাবটা আমরা দেখতে পারবো কুম্ভ রাশির স্বাস্থ্যের ক্ষেত্রে। তার মানে এটা বলতে কোনো বাধা নেই, এটা বলতে কোনো দ্বিধা নেই যে আজকে রবি রাহুর যে প্রভাবটা তৈরি হচ্ছে, রবি রাহুর যে সংযোগটা আমরা গ্রহণযোগের মাধ্যমে আপনার জীবনচক্রে লক্ষ্য করতে পাচ্ছি, এই প্রভাবটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই প্রভাবটা কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট কিছু ফলাফল আপনার জীবনচক্রে দেবে। অ্যান্ড সবার প্রথম আমি বলবো, আপনার স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা করতে হবে, এবং আলটিমেটলি আপনি কিন্তু ভালো ফল পাবেন বা ভালো ফল প্রাপ্তির সম্ভাবনাটাও দেখতে পাচ্ছি। ২০২৬-এ আমরা ফেব্রুয়ারি এবং মার্চের এই যে কানেকশন, এই যে কম্বিনেশন, এই যে সংযোগ, সেটির কিন্তু একটা এক্সট্রিম পজিটিভ ফলাফল এক্সপেক্ট করতে পারি। তাহলে আমরা যদি সঠিকভাবে পথ চলি, নিশ্চিতভাবে ভালো ফল আসবে। তবে প্রাথমিক অবস্থায় একটু স্বাস্থ্য সমস্যা আপনাকে যন্ত্রণা দিতে পারে। প্রাথমিক অবস্থায় একটু হেলথ নিয়ে আপনাকে কষ্টের মধ্যে পড়তে হবে। প্রাথমিক অবস্থায় স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তার মধ্যে পড়তে হতে পারে। তাহলে এই চিন্তা যাতে না আসে, তার জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখার চেষ্টা কিন্তু আপনাকে করতে হচ্ছে। স্বাস্থ্য নিয়ে যত বেশি কনসাস থাকবেন, তত বেশি পজিটিভিটির মাত্রাটা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে যাবে। স্বাস্থ্য নিয়ে যত বেশি কনসাস থাকবেন, তত ডেভেলপমেন্টের জায়গাটা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের মূল কথা, স্বাস্থ্য নিয়ে বিশেষ কনসাস থাকার প্রয়োজনীয়তা লক্ষ্য করতে পারছি। আমাদের মূল কথা, স্বাস্থ্য নিয়ে বিশেষ পজিটিভিটির সংযোগ আমরা পাবো একটু কন্ট্রোলের মাধ্যমে। এবং বলে রাখি, দেখুন, আজকে আপনি অফিসে চাকরি করেন, আপনি কোনো ক্ষেত্রে চাকরি করেন, ইদানিংকালে একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আপনাকে একটু অগোচরে রাখার চেষ্টা হয়তো অনেকে করতে পারেন। আপনাকে একটু অগোচরে রাখার জন্য চেষ্টা হয়তো অনেকে করতে পারেন। কেউ যদি আপনাকে অগোচরে রাখার জন্য চেষ্টা করেন, কোনো শত্রু যদি বিশেষভাবে আপনাকে অগোচরে রাখার জন্য বারবার প্রচেষ্টা করতে থাকেন, আমি আপনাকে একটা সিম্পল কথা বলবো। দেখুন, গ্রহণযোগে এমন একটা ভাইবস আসতে পারে যে আপনি আপনার যোগ্যতা অনুসারে ফল কিছুদিন পেলেন না। আপনার যোগ্যতা প্রচুর, আপনি প্রচুর কিছু করতে পারেন, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আপনি আপনার যোগ্যতা অনুসারে ফলটা হয়তো পেলেন না। আপনার যোগ্যতা অনুসারে হয়তো তেমন কোনো ফলাফল জীবনচক্রে আসলো না। যোগ্যতা অনুসারে কোনো ফলাফল আপনি আল্টিমেটলি পেলেন না। এই যে ভাইবসটা আছে, এটার সম্ভাবনা প্রবল। অর্থাৎ যোগ্যতা অনুসারে ফল হয়তো কিছুদিন নাও পাওয়া যেতে পারে কুম্ভ রাশির। তবে এটার একটা ট্রিক্স আছে। কি ট্রিক্স? দেখুন, কিছুটা নিজেকেও চেষ্টা করতে হয় প্রকাশ্যে আসার জন্য।
আপনি কাজ করছেন কিন্তু কোনো ট্রিক্স ব্যবহার করছেন না, সেটা করলে তো আপনি আরও পিছিয়ে যাবেন। তাই আপনাকে কাজও করতে হবে, ট্রিক্সও ব্যবহার করতে হবে। যদি সঠিকভাবে আপনি ট্রিক্স ব্যবহার করতে পারেন, আমার মনে হয় সেটা আপনার জন্য অনেক, অনেক, অনেক বেশি ভালো ফলাফল আপনাকে প্রোভাইড করবে বা প্রোভাইড করতে পারে। তাহলে কিছু সঠিক ট্রিক্স, কিছু সঠিক পদ্ধতি আপনাকে ব্যবহার করতে হবে, যাতে ফলাফলটা আরও অ্যাপ্রোপ্রিয়েট আসে, ফলাফলটা আরও স্বাভাবিকভাবে আসে, আরও স্বাভাবিক নিয়মে আপনি যাতে তরতর, তরতর করে এগিয়ে যেতে পারেন, তার একটা চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। এবং সেই চেষ্টাটা আমার মনে হয় আপনার জন্য আরও বেশি পজিটিভ করা যেতে পারে। সেই চেষ্টাটাকে আপনি কার্যত সফল করে নিতে পারবেন। সেই চেষ্টাটাকে কার্যত সফল করার মতো সংযোগ হরোস্কোপে আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। সেই চেষ্টাটাকে কার্যত সমাধান করে এগিয়ে যাওয়ার মতো যে সংযোগটা থাকে, সেটির কিন্তু একটা ভালো প্রভাব আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, বা একদম সিম্পল কথায় যদি বলি, লক্ষ্য করতে পারছি। আমরা সেইভাবেই তাহলে তরতর করে এগিয়ে চলি। ২০২৬ ফেব্রুয়ারির ১৫ থেকে মার্চের ১৫র মধ্যে, বিশেষ করে ২০ ফেব্রুয়ারি থেকে মার্চের ৪ তারিখ পর্যন্ত যে সময়কাল, এটা কার্যত অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি সময়কাল। কারণ এই সময়ে আমরা অনেকগুলো বিষয়, প্র্যাকটিক্যালি বলতে গেলে এই সময়ে আমরা বিভিন্ন রকম ফলাফলগুলো কিন্তু দেখতে পারবো। সো আমাদের আরেকটু বেশি সচেতন হয়ে চলতে হবে। গ্রহণযোগ কিছুটা হলেও ফল বিস্তার করবে। এটা নয় যে পূর্ণাঙ্গ গ্রহণযোগের ফলাফল আপনার জীবনচক্রে আসবে। নট লাইক দ্যাট। বাট কিছুটা হলেও আমরা দেখতে পারবো এই সংযোগের ফলাফলটা আপনার জীবনচক্রে আসছে। এই সংযোগের ফলাফলটা আপনার জন্য মানসিক যন্ত্রণার কারণ হচ্ছে। ২০২৬ আমি আরও ৩টে বিষয় দেখলাম, বিশেষ করে ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ। কেউ আপনাকে রং ডায়াগনোসিস করতে পারে, রং জাজমেন্ট করতে পারে। আপনার হেলথের ক্ষেত্রে রংলি কোনো ডায়াগনোসিস হওয়ার সম্ভাবনাটা প্রবল পরিমাণে থাকতে পারে। আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে রংলি কোনো ডায়াগনোসিস হওয়ার সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সেই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে। সেই জায়গাটাকে কন্ট্রোল করে কিন্তু আমাদের এগোতে হবে। আর মাথায় রাখুন, কেউ যদি ভুল বোঝে, খুব নিজের মানুষ, তিনি হয়তো ভুল বুঝলেন, বুঝতেই পারে। নিজের মানুষ, তিনি একটু ভুল বুঝলেন, কোনো না কোনোভাবে তিনি আপনাকে খুব রং ডায়াগনোসিস করলেন, করতেই পারে। দ্যাটস কোয়াইট ন্যাচারাল। কিন্তু তাই বলে আমরা তো তাকে, যেহেতু সময়টা এরকম, আমরা তো তাকে ভুল বুঝতে পারি না। আমরা তো তাকে প্রেশার ক্রিয়েট করতে পারি না, বা আমরা তাকে প্রেশার ক্রিয়েট করবও না। আমরা না কাউকে ভুল বুঝবো, না প্রেশার ক্রিয়েট করব। আমরা ভুলও বুঝবো না, প্রেশারও ক্রিয়েট করব না, এবং আল্টিমেটলি ঈশ্বরের অসীম কৃপাতে দেখবেন সময়টা ধীরে, 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 ধীরে ঠিক পার হয়ে যাবে, এবং আপনি আল্টিমেটলি গিয়ে একটা ভালো প্রভাব পাবেন, ভালো ফলাফল পাবেন। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। এটা নিয়ে একটা সুস্থ স্বাভাবিক ফলাফল আপনার জীবনচক্রে আসবে, এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর বাকি যেগুলো বললাম ওগুলো কন্ট্রোল হয়ে যাবে। এই সময় সূর্য অর্ঘ্যটা রেগুলার বেসিসে অর্পণ করার চেষ্টা করুন। দ্যাট ক্যান বি এ ভেরি গুড হ্যাবিট ফর ইউ। সূর্য অর্ঘ্যটা রেগুলার বেসিসে যদি আপনি অর্পণ করতে পারেন, তার একটা সুস্থ, স্বাভাবিক এবং ভালো ফলাফল আপনার জীবনচক্রে কিন্তু প্রোভাইড করবে। দ্যাটস ফর ভেরি শিওর। সো আমি আপনাদের একটাই সাজেশন দেব, রেগুলার বেসিসে সূর্য অর্ঘ্যটাকে অর্পণ করুন। আমি মনে করি যে একটা সুস্থ স্বাভাবিক ফলাফল আসবে, আপনার যদি চলার পথটা সঠিক হয় সেক্ষেত্রে। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।